গত ২৫ ডিসেম্বর কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের এই বাড়িতে গৃহশিক্ষিকার কাছে পড়তে আসে স্কুলছাত্রী ফাতেমা। সময় পেরিয়ে গেলেও মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হন মা রোকেয়া রহমান। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না মা ও মেয়ে দুজনেরই। নিখোঁজের ৩ সপ্তাহ পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে মিলল তাদের মরদেহ। দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক খবর দেন পুলিশে। পরে পুলিশ এসে খাটের নিচ এবং বাথরুমের ছাদ থেকে উদ্ধার করে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ। আজকে তারা ওই আমরা সিসিটিভি তাদের অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি। তারা দরজা খুলতে চাইছে না। তারপর জোর করে দরজা খোলার পর দেখতেছে গন্ধ। টিপুল লাইনকে ফোন দিয়ে তাড়াতাড়ি পুলিশ আনো। এই পুলিশ আনে তারপর এই আসামি, আমরা এই ভিকটিমকে আসামি সব তাদেরকে আমরা ধরে দিছি। রোকেয়া রহমানের স্বামী শাহিন আহমেদের দাবি, স্ত্রীর সন্তানকে খুঁজতে তিনি বারবার এই বাড়িতে এলেও মালিক পক্ষের কোনো সহযোগিতা পাননি। এমনকি পুলিশও তার অভিযোগে গুরুত্ব দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। জিডি করতে গেছি, পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু চার্জ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে। 21 দিন পর্যন্ত আমি থানায় 100 বারের উপরে চলে গেছি। যারা এখন বর্তমানে যারা মানে আসামি দেয়, ওনারা ওই গেটের ভিতরে দাঁড়িয়ে বলতেছে কি যে দেখেন স্যার ওনারা চলে গেছে, ওনার মেয়ে চলে গেছে, এখন আমাদের চার্জ করতেছে, আমরা চলে যাওয়ার পর আমাদের দায়িত্ব আর নাই। পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পর থেকেই তারা নিখোঁজদের সন্ধানে তৎপর ছিলেন। আমরা ফুটেজে পাইলাম মেয়েটা বের হয়ে গেছে, যে ঘর থেকে 18টা 39 মিনিটে বের হয়ে গেছে। এই জন্য এরপরে যে ঢুকছিল, আমরা সামনের সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখতে চাইছিলাম যে এই মেয়েটা কোন দিকে মুভমেন্ট করে। মা হচ্ছে এই বাসায় না, মা তার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়েছে। আমরা ওই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করতেছি। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষিকা সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এখনো কাউকে দেখানো হচ্ছে না, জিজ্ঞাসাবাদ শুনতেছে। 3 বোনের মধ্যে একজনের বয়স 22 বছর, একজন 15 বছর, একজন 11 বছর। বড় বোন যে 22 বছর, তার হাজবেন্ড আছে। নিরাপদ মনে করে যে বাড়িতে সন্তানকে পড়াতে পাঠিয়েছিলেন মা, সেখানেই কেন এমন নৃশংস পরিণতি, সেই প্রশ্নের জবাব মেলেনি এখনো। এর মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।